কিছু মানুষ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেও আমি সঙ্গে খারাপ ব্যবহার করি না, আমি তাদের পাশে থেকে সাপোর্ট করার চেষ্টা করি অসহায় মানুষ। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি। আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন? আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে যাচ্ছি আমার বাপের বাড়ি। আজকে আপনাদেরকে বলবো আমার বাপের বাড়ি কোথায় এবং শ্বশুর বাড়ি কোথায়। বাপের বাড়ি হচ্ছে নদিয়া আর শ্বশুর বাড়ি হচ্ছে বর্ধমান। এই তো ঠাকুমা শাশুড়ির সঙ্গে দেখা করে এলাম। ডাইহাটটা বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ছে, কিন্তু অনেকে ভাবে নদিয়া আর বর্ধমান এত দূরে বিয়েটা সম্ভব হলো। অনেকটা তো দূর হতে পারে, অবশ্যই অনেকটা দূর, কিন্তু আবার দূরও নয়, 10 থেকে 15 মিনিটের রাস্তা। কিন্তু আমার হাজবেন্ড হাটে থাকতো না, ও থাকতো ওদের বাড়ি বর্ধমান, মামার বাড়িতে। ওখান থেকে ও বড় হওয়া, সবকিছুই ওখান থেকে। আমাদের বিয়েটাও ওখান থেকে। শুধু ঠাকুমা শাশুড়ি থাকেন, ঠাকুমা শাশুড়ির ছোট ছেলে থাকে। যাই হোক, গঙ্গার ধারে চলে এলাম। এটা হচ্ছে মাটিয়াডির ঘাট। এই ঘাটে পার হবো, যাব ওপারে। ওপারটাই হচ্ছে আমার বাপের বাড়ি। আমাদের এখানকার গঙ্গাটা এতটাই চওড়া, আর এখন মা গঙ্গার জল ফুলে ফেঁপে উঠেছে। এখন বর্ষাকাল তো, গঙ্গার জল আর নদীর জল মিশে গেছে, তাই গঙ্গার জলটাকে লাল লাগছে। এত ভালো লাগছে মা গঙ্গার জল, মনে হচ্ছে নেমে পড়ি। কিন্তু আমি তো অত সাঁতার জানি না, কিন্তু আমার ভালো সাঁতার জানে। ও গঙ্গাটাকে এপার ওপার করতে, কিন্তু আমি ওই সাঁতার জানি না ভালো, ওই একটুখানি সাঁতার। গঙ্গার জলে সাঁতার কাটতে নামলে মনে ডুবে ছবি হয়ে যাব। নৌকোটা এমন ভাবে আসছে তোলপাড় করতে করতে, যে কেউ দেখে ভয় পেয়ে যাবে। কারণ আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর গঙ্গা তোলপাড় করছে। গঙ্গা জলের ঢেউ। ওপারের লোকজনের কাজ বেশিরভাগ মাইটাইরি, কাটোয়া, ডাইহাট এইসব দিকেই থাকে। কোনো কাজ করতে গেলে পার হতেই হবে, রিস্ক নিয়েই পার হতে হবে। যে পার না হয়ে পারে কাজ মিটিয়ে নেবো, সেটা হবে না। কিন্তু আমাদের কাটোয়া কিংবা ডাইহাট আসতেই হবে, করার নেই। কিন্তু ডাইহাট কাটোয়ার লোক কিন্তু ওপারে না গেলেও ওদের চলে যাবে। আমি তো নৌকোতে উঠে গেলাম, আর দেখুন নৌকোটা কিন্তু এত হাওয়া দিচ্ছে, নৌকোটা ওই নৌকোর গায়ে লেগে গেছে। এমন ভাবে লেগে গেছে, ওই সময় যদি কোনো একটা মানুষজন থাকতো না, পুরো ওখানে পিষে যেত, তার জীবন শেষ হয়ে যেত। এক একটা সময় খুব ভয়ও লাগে গঙ্গা পার হতে, কিন্তু আবার এক একটা সময় অভ্যাস হয়ে যায়। আজকেই যেমন এখন দেখছি নৌকোর চারিদিকগুলো নাই এরকম সাপোর্ট করে দিয়েছে, ঘিরে দিয়েছে, যাতে মানুষ পড়ে যেতে না পারে। নৌকো এপারে চলে এসেছে, আর কিছুক্ষণ, আর 10 মিনিটের রাস্তা টোটো করে। এপার থেকেও আবার টোটো করে যাব আমাদের গ্রাম। দেখুন নৌকোর এটাকে আমি কোনোদিন হাত দিইনি, আজকে হাত ট্রাই করে দেখলাম যেটার কি কাজ। এটার প্রচুর কাজ আছে। এটা এত টান আর এত শক্ত ছিল, ঘাটে ধারে লেগে গেল, ওটা লুজ নর্মাল হয়ে গেল। এখন বাড়ির জন্য মিষ্টি নিয়ে নি। একটা সময় বাড়িতে মিষ্টি লুকিয়ে খেয়ে নিতাম ছোটবেলা। কার কটা ভাগে পড়ছে তো দেখতাম না। সেই বাড়িতে কেউ এলে সেই মিষ্টি আনতো, আর বাড়িতে মিষ্টি কেনার কোনো সিন নেই। সেই ছোটবেলায় একজন এলে তবে মিষ্টি আনলে সেই মিষ্টি খেতে পেতাম। আর আগে আনন্দ হতো, আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, মিষ্টি এনেছে, তো আগে হাতে মিষ্টির প্যাকেটটা বলে মিষ্টি খাওয়ার এতটাই হেংলা ছিলাম। বর এখন শ্বশুর বাড়ি গ্রামে চলে এসেছে বলে ব্যাগগুলো নেবে না, আমাকে দিয়ে প্রতিশোধ বয়েছে বলে এখন আমাকে ব্যাগগুলো বহনও করাচ্ছে। ফাইনালি বাড়ি ঢুকে গেছি। আমাদের বাড়ির গেটটা খুবই সুন্দর, আর বাড়িটা একদম সবুজে ঘেরা। বাড়িটা মা একা কিছু যত্ন করে ঠিকঠাক সুন্দর করে রেখে দেয়। বাড়িতে আমাদের বারান্দাতে অনেক ধান তুলেছে, আর এই চালা রান্নাঘরটা ঠিকঠাক এখনো গোছানো হয়নি, মানে কাজ বাকি আছে। তারপরে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আজকে খেতে অনেকটাই লেট হয়েছে, মায়ের রান্না যখন এলাম তখনও হয়নি সব রান্না। মা আস্তে আস্তে রান্নাগুলো করছে, কারণ মায়ের পায়ে সমস্যা আছে। মা আজকে অনেক কিছু রান্না করেছে। এই পাতে আছে সবজি, আর আমি বলেছিলাম সবজি রান্না করতেই বলেছিলাম, কারণ এটা বেশি পছন্দ করি, তার জন্য মা অনেক রকম সবজি রান্না করেছে। আর মাছও অনেকদিন পর মায়ের হাতে রান্না খেয়ে অনেক শান্তি পেলাম। সেই ছোটবেলাকার কথাগুলো মনে পড়লো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।